नमस्कार बंधुरा आमार कृष्णा किचेने सबाइके स्वागत। आबार एकटा नतून शाकेर रेसिपि निये चले एसेछि। देखतेई पाच्छेन कलमी शाकेर रेसिपि। चलुन शुरू करा जाक। कड़ाईटा बसिए दिएछि, गरम हये गेछे, तेलटाओ दिए दिलाम परिमाण मतन। एटा खूब अल्प तेलेई रान्ना होबे, खूब बेशी तेले रान्ना होबे ना। आमी एखाने बेगुनगुलो केटे निएछि, आलुओ केटे रेखेछि। एटा एकटा कलमी शाकेर चच्चड़िई बोलते पारेन। कलमी शाक आमरा साधारणत आमरा भेजे खाई, बेशिरभाग समय भेजे खाई। आमी आजके आपनादेर सामने चच्चड़ी करे देखाबो। बेगुनटा केटे निये एकटु बड़ बड़ करे केटेछि। बेगुन तरकारिते दिले जेहेतु गले जाय सेइजन्य बेगुनटा एकटु बड़ बड़ करे केटे तेले दिये हालका भेजे निलाम। खूब बेशी भाजलाम ना, हालका हालका भेजे निये एबार बेगुनगुलो भाजा हये गेछे। नुन हलुद दिये भेजे नियेछि, भेजे निये तुले निচ্ছি। आमी किन्तु दुटो आटी शाक निये खूब भालो करे छाड़िए निएछि, पातागुलो निएछि, शाकेर किन्तु डाटी निएनि। बेगुनगुलो भाजा हये गेछे। एबार ओई तेलेई फोड़न दिए दिচ্ছি 5 फोड़न। आलू किन्तु भाजिनि, आलू जेहेतु शाकेर जलेई गले जाबे। और एकटा शुकनो लंका फोड़न दिलाम, काँचा लंका पेঁয়াজ रसुन सबई केटे रेडी करे रेखे दिएछि। एबार रसुनगुलो दिए दिচ্ছি। रसुनगुलो हालका भाजा भाजा हये गेले एबार पेঁয়াজগুলো आमी दिए देबो। रसुनगुलो भाजा हये गेछे हालका। एबार रसुनगुलो पेঁয়াজগুলো दिए दिচ্ছি। पेঁয়াজগুলো दिएও हालका भेजे नेब। पेঁয়াজ काँचा लंका सबই दिए देबो। एबार आपनारा चाइले शुधु काँचा लंका এই শুকনো লঙ্কাতেও করতে পারেন। পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি, হালকা ব্রাউন কালার অবধি ভেজে নেব আমি। পেঁয়াজগুলো নেড়ে চেড়ে বন্ধুরা এই রেসিপিটা আপনারা একবার করে খাবেন, খুব দারুণ হয়, দারুণ সত্যি। ভাজার থেকে এই কলমি শাকের চচ্চড়িটা আমি বলছি, কলমি শাকের চচ্চড়িটা খুব সুন্দর হয় খেতে। আপনারা একবার এরমভাবে বানিয়ে খাবেন বন্ধুরা। একবার যদি কলমি শাকের চচ্চড়ি খান আর মনে হবে না যে ভাজা করে খাই। এবার আমি আলুগুলো দিয়েও পেঁয়াজের সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। নুন হলুদ দিয়ে একটু চাপা দিয়েও একটু হালকা সিদ্ধ করেও নেব। তারপরে কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিয়েছি, নুন হলুদটাও দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিয়েছি আগে। কাঁচা লঙ্কা যেহেতু ভাজিনি আলুর সাথে দিয়ে দিয়েছি, নুন হলুদটাও দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে আমি আলুগুলোও ভেজে নেব, কারণ যেহেতু জল দেবো না, একটু ভাজা ভাজা করলে আলুগুলো হালকা সিদ্ধ হয়ে যায়। যেহেতু আমি একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি, বেশি বড় আলু নিইনি, কারণ শাক তো একটুখানি হয়ে যাবে, তখন আলুটাই দেখা যাবে। 2 আঁটি শাক নিয়েছি। নুন হলুদ সব কিছু দিয়ে আমি খুব ভালো করে আলুটা ভেজে ভেজে নিয়েছি। নিয়ে হালকা চাপা দিয়ে দিচ্ছি যাতে হালকা একটু সিদ্ধ হয়ে আসে। এবার চাপা দিয়ে কিছুক্ষণ আমি একটু সিদ্ধ হতে দিয়ে দিয়েছি। এবার ঢাকনাটা খুলে দেখছি যে আলুগুলো ভালোই মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার শাকগুলো কেটে ধুয়ে কাটিনি, পুরো গোটা গোটা পাতা রেখে দিয়েছি। এবার আমি একটু গুঁড়ো লঙ্কাও দিয়ে দিচ্ছি। ঝালের পরিমাণ আপনারা যে যেমন খাবেন তেমন ঝালের পরিমাণটা দেবেন, শুধু কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন। আমি গুঁড়ো লঙ্কাটাও দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর কিছু মশলা দেবো না এতে। দারুণ হয় বন্ধুরা, এরম একবার মানে সত্যি আমি বারবার বলছি যে এরম একবার করে খাবেন, দারুণ হয়। মানে ভাজাচ্ছে কলমি শাকের চচ্চড়ি খুব সুন্দর হয়। আমি পাতাগুলো নিয়েছি, পাতাগুলো কাটিয়েও নিই, গোটা গোটাই রেখে দিয়েছি। আপনারা চাইলে কেটেও নিতে পারেন, কিন্তু আমি কলমি শাকের একটাও মানে ডাঁটিগুলো নিইনি, শুধু পাতাগুলো নিয়েছি। দুটো আঁটি শাক কিন্তু একদম গলে গিয়ে শাক একটাও আঁটি ঠিক মতন হবে না, একদম একজনের মানে মতো তরকারিটা হবে। দেখুন আলুগুলো এর সাথে খুব ভালো করে সিদ্ধই হয়ে গেছে, হাফ সিদ্ধ হয়ে গেছে আলুটা। এবার শাকটাও আমি দিয়ে শাকের জলও বেরিয়ে গেছে অল্প অল্প, শাকটা কমে যত নাড়ছি শাকটা কমে যাচ্ছে। দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে শাকের জলে আলু শাক ভালো করে খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। বেগুনটা কিন্তু এখনও দিইনি আমি, বেগুনটা একটু পরে দেবো। এবার ঢাকনা খুলে হাফ সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আরেকটু নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে দিয়ে দেখুন শাকটা একদম কমে একটুখানি হয়ে গেছে। 2 আঁটি শাক কেউ বলবে না, আলুগুলোই দেখা যাচ্ছে। খুব ভালো করে জল বেরিয়ে গেছে শাক থেকে, দেখতেই পাচ্ছেন। এবার ওই জলেই কিন্তু চচ্চড়িটা হবে, আমি এক ফোঁটাও জল দেবো না। এবার কেটে ভেজে রাখা বেগুনগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে আবার অল্প একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো। যাতে সবগুলো জিনিস খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়।
খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে সবগুলো জিনিস খুব ভালো করে একটু সিদ্ধ হয়ে যায়। শাক, বেগুন, আলু এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই যে হয়েই গেছে আমার শাক, পুরো রেডি, আমার কমপ্লিট শাক, কলমি শাকের চচ্চড়ি পুরো কমপ্লিট। বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন, কেমন লাগলো আর কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইবও করতে ভুলবেন না। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন আমার চ্যানেলটাকে ফলো করে দেবেন। অবশ্যই কিন্তু একটা লাইক করে জানাবেন বন্ধুরা, আর কমেন্ট করতে ভুলবেন না। আর আপনারা এরমভাবে একবার বাড়িতে তৈরি করে খাবেন, খেয়ে আমাকে একটা কমেন্ট করে জানাবেন। টাটা।